তামিমের মতোই ভাগ্য বরণ করতে হবে সাকিবেরও। সময় থাকতেই তাই বিদায় নেওয়া উচিত সাকিবের। তামিমের মতো অবস্থা হতে পারে সাকিবের, সময় থাকতেই নেওয়া উচিত অবসর। জানান, সিদ্ধান্ত নেওয়ার সুযোগ না থাকলে অধিনায়কত্ব না করাই উচিত। যেসব নিউজ টিউজ পেয়েছি তাতে আমার কাছে মনে হয়েছে সত্যি সত্যি আমার কাছে মনে হয়েছে যে বিসিবি তামিমের এই অবসরে খুশি হয়েছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে তামিম ইকবাল খানের অবসরকে কেন্দ্র করে মহা খুশি হয়েছেন বিসিবি বস নাজমুল হাসান পাপন। দর্শক বন্ধুরা, হঠাৎ করে তামিম ইকবাল খানের এই অবসরকে কেন্দ্র করে সারা দেশের ক্রিকেট প্রেমীরা কাঁদলেও মহা খুশি হয়েছেন বিসিবি বস নাজমুল হাসান পাপন। আর এমন কিছু রহস্য উন্মোচন হয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনাদের মাঝে এমন কিছু বিষয় তুলে ধরবো যে বিষয়গুলো জানলে আপনারা অবাক হয়ে যাবেন কিভাবে শেষ পর্যন্ত বিসিবি বস নাজমুল হাসান পাপন খুশির কারণে তামিম ইকবালের এমন সিদ্ধান্ত। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয় সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনে নেই নট আউট নোমানের কাছ থেকে। নট আউট নোমান সেই সকল বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে তামিমের এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে নাজমুল আবেদিন ফাহিম স্যার এমন কিছু কথা বলেছেন। তিনি বলে যাচ্ছেন তামিমের মতো সাকিবকেও একদিন বিদায় নিতে হবে এভাবে। তো দর্শক বন্ধুরা, তাহলে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কি হতে চলেছে? তো দর্শক বন্ধুরা, চলুন আমরা প্রথমে নট আউট নোমানের সেই বিশ্লেষণগুলো শুনে নেই কিভাবে বিসিবি বস নাজমুল হাসান পাপন খুশি হয়েছেন তামিমের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে। বাংলাদেশ ক্রিকেটে যে কি হয়, কি যে হয়, খেলা এখানে শুধুমাত্র মাঠে চলে না, মাঠের বাইরেও চলে, প্রবলভাবেই চলে। তামিম ইকবালের এই অবসরকে কেন্দ্র করে যা যা হচ্ছে তাতে ওইটাই যেন আরো একবার স্পষ্ট হয়ে উঠছে অন্তত গণমাধ্যম কর্মীদের সামনে। এই যে তামিম অবসর থেকে যেন ফেরেন সেই জন্য বিসিবি তাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করছে। বিসিবি প্রেসিডেন্ট এখনো বলছেন তামিম আমাদের ওয়ানডে ক্যাপ্টেন, এখনো তিনি বলছেন যে বিশ্বকাপে আমরা তামিমকে নিয়েই যেতে চাই, তামিমের ক্যাপ্টেন্সিতেই যেতে চাই, অন্য কোনো ভাবনা বিসিবির মধ্যে নেই। আপনি কি সেটা বিশ্বাস করেন? আমি করি না। আমি বিসিবিকে দেখার সূত্রে, এতদিন ধরে দেখার সূত্রে বা এই ঘটনার পরবর্তী সময়ে যেসব নিউজ টিউজ পেয়েছি তাতে আমার কাছে মনে হয়েছে সত্যি সত্যি আমার কাছে মনে হয়েছে যে বিসিবি তামিমের এই অবসরে খুশি হয়েছে। টু সাম এক্সটেন্ট খুশি হয়েছে। সত্যি সত্যি আমি এটা বলছি। কেন আমার কাছে এটা মনে হচ্ছে সেই আলোচনাটাই এই জায়গাটাতে করব। দেখেন, তামিমে অবসর নিয়েছে সেইটার প্রেক্ষিতে তিনি প্রেস কনফারেন্স ডেকে অবসরের ঘোষণা দিয়েছেন এবং প্রচন্ড রকম আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন। ১৫ মিনিটের প্রেস কনফারেন্সের মধ্যে ১০ মিনিটে প্রায় তিনি কান্নাকাটি করেছেন। অনেকগুলো সময় ছিল খুবই, মানে তার কান্নাটাই শুধুমাত্র ছিল, কোনো কথা তিনি বলতে পারছিলেন না। এরপরে এই ঘটনার প্রেক্ষিতে তো অনেক কিছুই হয়ে গেছে। রাতে একটা হোটেলে জরুরি সভা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ডেকেছে এবং সেখানে সভা শেষে বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। নাজমুল হাসান পাপন তিনি গণমাধ্যমের সঙ্গে আলাদা, আলাদা ইন্টারভিউতে অনেকগুলো কথা বলেছেন, অনেকের সঙ্গে কথা বলেছেন। এর মধ্যে আমার প্রথম আলোর ইন্টারভিউর একটা জায়গাটা আমার খুব করে চোখে লেগে গেছে। সেইটা হচ্ছে তিনি বলছেন তামিমের এই অবসরের ঘোষণা দেয়া সংক্রান্ত প্রেস কনফারেন্সের কান্নার প্রসঙ্গে তিনি বলছেন, তামিম এভাবে হচ্ছে গিয়ে কান্নাকাটি করছে কেন? মানে তাকে তো কেউ অবসর নিতে বলেনি। এখন অবসর নিয়েছে, নিজেই সেটা করেছে। তারপরে আবার এখন এরকম কান্নাকাটি করছে কেন? এর মানে তিনি বুঝতে পারছেন না। এতটা ইনসেনসিটিভ তিনি কিভাবে হন? এতটা অসংবেদনশীল বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট কিভাবে হন? ধরেন যাই হয়েছে, নাই হয়েছে, ঘটনার ভিতরে যা থাকুক না থাকুক। একজন ক্রিকেটার তার ১৬ বছরের ইন্টারন্যাশনাল ক্যারিয়ার শেষ করছেন। সেইখানে তিনি কেঁদেছেন। তিনি কান্না, মানে মন খুলে কাঁদতেও পারেননি। তিনি ওই প্রফেশনাল একটা মুখোশ রাখার চেষ্টা করেছেন। যখন পারেননি তখন তিনি কেঁদেছেন। এইটাকে বোর্ড প্রেসিডেন্টের এটার মানে তিনি বুঝতে পারছেন না। এইটা তার কাছে মনে হয়েছে যে ডিসিশন তো তামিম নিয়েছেন, অতএব তামিম কাটতে পারবেন না। এই যে তার যে অসংবেদনশীল এই কোডটা, এটা আমার কাছে খুব করে লেগেছে। খুব করে আসলে এটা লেগেছে। আর যদি আমি ওভারঅল বলি যে ক্রিকেট বোর্ডের ওই জায়গা থেকে যেটা বলছিলাম যে খুশি হয়েছে, আসলে সেটা কেন? দেখেন, আমি এটার প্রেক্ষিতে যে ভিডিওগুলো করেছি সেখানে একটাতে কিন্তু আমি বলেছি যে এখন তামিমের জন্য কান্না শুরু হবে। তামিম তো কেঁদে অবসর নিলেন। এবার তামিমের জন্য কান্না শুরু হবে, মায়া কান্না শুরু হবে এবং সেটা শুরু হয়ে গেছে। বোর্ড থেকে বলা হয়েছে যে আমরা তামিমের জন্য ওয়েট করছি। বোর্ড প্রেসিডেন্ট তিনি ওই যে বললেন যে না, তামিমই আমাদের ক্যাপ্টেন, আমরা অন্যরকম কোনো কিছু আমরা ভাবছি না। কিন্তু এই পুরো ঘটনা যেটা ট্রিগার পয়েন্ট ছিল, যেই জায়গাটা থেকে এই ঘটনাটা একেবারে এই পর্যায়ে চলে গেল, এরকম একেবারে দাবানল হয়ে গেল, এইভাবে একেবারে আগুন দাউ, দাউ করে জ্বলে উঠল। তামিমের আবেগটাকে এত প্রবলভাবে আঘাত করলো, সেইটা তো বোর্ড প্রেসিডেন্টের দেয়া ওই ইন্টারভিউয়ের কথাটাই, তামিমের ফিটনেস নিয়ে। এটাকে তিনি স্বীকার করলেন না। এই জায়গাটাতে তিনি পুরোপুরি নিজেকে একেবারে সরিয়ে নিলেন। কোন রকম কোন দায়িত্ব নিলেন না। এইটার সঙ্গে তামিমের অবসরের ঘোষণার কোন রকম কোন সম্পর্ক আছে বলে তিনি সেটা নাকি জানেন না। আচ্ছা, এখন বোর্ড প্রেসিডেন্ট পাপন ভাই ছাড়া তো আমাদের বোর্ড তো আমাদের দেশে যেরকম হয় আরকি, সবকিছু তো প্রেসিডেন্ট কেন্দ্রিক হয়। তো পাপন ভাই আসলে জানেনটা কি? তার বোর্ডে যে আলোচনা হয়,
হয়েছে, অনেকবার আলোচনা হয়েছে যে তামিমকে প্রথম সুযোগে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হবে। এটা কি বাবুল ভাই জানতেন? জানতেন না তো। এই যে তার যে সেই আলোচনার অবস্থাটা এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, আমি তো এটা শুনে তো আমি মানে আরো আতঙ্কিত হয়ে গিয়েছি। এটা বাংলাদেশ টিমের ড্রেসিং রুম পর্যন্ত চলে গিয়েছে। ওই জায়গা পর্যন্ত চলে গিয়েছে, প্লেয়াররা পর্যন্ত অনেকেই জানেন ওই জায়গাটা থেকে যে তামিম ভাইকে হয়তোবা তামিম ভাইকে আমি বলছি মানে সবাইকে নিয়েই বলছি, হয়তোবা তামিম ভাইকে এইভাবে রাখা হবে না, সরিয়ে দেওয়া হবে। এখন তো আমার কাছে মনে হচ্ছে এই যে ৩ মাস ৪ মাস আগে সাকিব আর তামিমের মধ্যে যে এই যে মুখ দেখাদেখি বন্ধ, বাংলাদেশ ক্রিকেটের গ্রুপিং যে সবচেয়ে বড় সমস্যা, এরকম একটা ইন্টারভিউ যে পাবন ভাই দিয়েছিলেন না? সেই ইন্টারভিউটা দেয়াটার আসলে কোন ইনটেনশন থেকে দিয়েছিলেন এখন তো আমার কাছে এই ঘটনার সঙ্গে মেলালে সংশয় তো জাগে। নানান রকম সংশয় তো জাগে। এখন তামিম যে সিদ্ধান্তটা নিয়েছেন এটা একদিনের সিদ্ধান্ত না, বা পাপন ভাইয়ের এই এক কথার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন ব্যাপারটা তা নয়। পাপন ভাই নিজেই বলছেন যে তামিম তাকে জানিয়েছিলেন যে ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তামিম খেলতে চান। সেখানে ২০২৩ সালে তিনি কেন অবসরের ঘোষণা দিবেন? কেন তিনি হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড কাপ যেটা ৩ মাস পরে রয়েছে সেই সময়টাতে তিনি কেন অবসরের ঘোষণাটা দিবেন? এই জায়গাটাতে তার চাপটা কত প্রবল ছিল। প্রেস কনফারেন্সে পাপন ভাই টাইমে তামিমের মতোই ভাগ্য বরণ করতে হবে সাকিবেরও সময় থাকতেই, তাই বিদায় নেওয়া উচিত সাকিবের। যমুনা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন কোচ নাজমুল আবেদিন ফাহিম। অধিনায়কের দায়িত্ব যদি পায়ও সাকিব, তবু এই বিরুদ্ধ পরিবেশ সেটা গ্রহণ করা উচিত নয় বলে মনে করেন তিনি। তামিমের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন এই কোচ। কান্না ভেজা চোখে আন্তর্জাতিক ক্রিকেটে তামিমের বিদায়। আলোচনা হলেও যে বিদায়টা মোটেও প্রত্যাশা ছিল না কারোই। হুট করেই ওয়ানডে অধিনায়কের এমন বিদায়ে অনেকেই অবাক হলেও হননি নাজমুল আবেদিন ফাহিম। বরঞ্চ তামিমের সিদ্ধান্তে একমত এই কোচ। জানালেন সিনিয়র ক্রিকেটারদের এভাবে বিদায় নেওয়াটা দুঃখজনক। বিসিবির ভেতরের অনেক কথা বাইরে না এলেও পারত বলে মত নাজমুল আবেদিন ফাহিমের। এত ওপেনলি যখন একটা সমালোচনা হয়, যেটা হওয়া উচিত না, এটা হয়তো ঘরের ভেতরে হতে পারতো, ওপেনলি না হয়ে কিছু বলার থাকলে সেখানে হয়তো আলোচনায় আসতে পারতো, যেটা ওপেনলি না হয়। সো দায়টা শুধু যে ক্রিকেট বোর্ডের তা না, কিন্তু ক্রিকেট বোর্ড বা যারা বলেছে তাই না, দায়টা আমাদেরও। কিন্তু অধিনায়ক একটা ম্যাচ খেললো, আর অনেকগুলো ম্যাচ বাকি আছে, সামনে এশিয়া কাপ, তারপর বিশ্বকাপ, সেখান থেকে এই ধরনের একটা ডিসিশন নেওয়াটা কত কষ্টের এটা আমি অনুভব করতে পারি। এবং এটা বাট আমার মনে হয় যে এটা সঠিক সিদ্ধান্ত। তামিমের মতো অবস্থা হতে পারে সাকিবের। সময় থাকতেই নেওয়া উচিত অবসর। জানান সিদ্ধান্ত নেওয়ার সুযোগ না থাকলে অধিনায়কত্ব না করাই উচিত। যতদিন আমরা পারফর্ম করি ততদিনই দাম থাকে, তারপরে কিন্তু ওদেরও কোনো দাম থাকে না। এবং সাকিব আল হাসানেরও একই জিনিস হবে, আমি এটা বলে দিতে পারি, ওরও একই জিনিস হবে। কারণ এই পারফরমেন্স আজীবন করতে পারবে না। ওর যদি বুদ্ধি থাকে, আমি তো এখনই বলবো যে ওর সময় মতো রিটায়ারমেন্ট করা উচিত। এমন একটা পরিস্থিতি আসার আগে সেটা সম্মানজনক হবে। আমরা এমন একজন অধিনায়ক চাই যে বাইরের থেকে যা ভালো হবে তাই শুনবে। এভাবে ক্রিকেটের অধিনায়কত্ব করা যায় না। ক্রিকেটের অধিনায়কত্ব করতে হবে সেভাবে যে বোল্ডলি অধিনায়কত্ব করতে পারে, নিজের ধারণা, নিজের ধ্যান ধারণাকে অ্যাপ্লাই করতে পারে খেলার মাঠে। কিন্তু আমাকে যদি মাঠে চিন্তা করতে হয়, আমার ডিসিশন নেওয়ার পরে আমাকে আবার কারো কাছে জবাবদিহি করতে হবে, এভাবে ক্রিকেট খেলা যায় না। কিন্তু আমরা সেরকম একটা পরিবেশ তৈরি করছি। কিন্তু সমর্থকদের উদ্দেশ্যে বললেন, ব্যক্তি খেলোয়াড়ের আগে দলের প্রতি সাপোর্ট করা উচিত। সোশ্যাল মিডিয়া যেহেতু ফলো করি, আমি দেখি খেলোয়াড়দের ব্যাপারে বিভিন্ন মহল থেকে আমি সাধারণ কথা বলছি, যারা ফলো করে তাদের কথা বলছি, তাদের দৃষ্টিভঙ্গিটা আমার মনে খুব বদলানোটা খুব প্রয়োজন বোধ হয়। সে এমন দল, এমন ফ্যান্স সেখানে একটা দল কখনো ভালো করতে পারে না। হতে পারে আমাদের ব্যক্তিগত কোনো খেলোয়াড়কে আমাদের ভালো লাগে, কিন্তু প্রথমে সামগ্রিক দলটাকেই আমাদের সাপোর্ট করা উচিত, তারপর ব্যক্তিগত ব্যাপারটা আসা উচিত। ক্রিকেটারদের সমস্যা ক্রিকেট সংশ্লিষ্ট ঘনিষ্ঠদেরই অনুভব করতে হবে, কিন্তু এদেশের ক্রিকেট কালচারে এমনটা না থাকায় দুঃখ প্রকাশ করেছেন স্বনামধন্য এই কোচ। চ্যালেঞ্জ হবে এখন সে পরিবেশটা তৈরি করা। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল নিউজগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অত্যন্ত চমৎকার কিছু বিশ্লেষণ করেছিলেন নট আউট নোমান, এবং সেই সাথে বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছেন পাপন। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং নাজমুল আবেদিন ফাহিম স্যারের এই কথাগুলো শুনে আপনাদের কাছে কী মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তাহলে অতি শীঘ্রই তামিমের মতো সাকিব বিদায় নিতে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই কথাগুলো শুনে আপনাদের কাছে কী মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।